হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আমি এক্সক্লুসিভ আইস চ্যানেল থেকে রাইডার মোহাম্মদ হারুন বলছি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে সুজুকি ইন্ট্রুডার ক্রুজার বাইক এটির শোরুম রিভিউ আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আমি এখন আছি রয়্যাল কনসোর্টিয়াম মামিসিং রোড, টাঙ্গাইল। এটা হচ্ছে সুজুকির শোরুম। তো সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে লেটস বিগিন দ্য এপিসোড টুডে। প্রথমে আমরা বাইকটির সাথে ইন্ট্রোডিউস করাই দিব। তো বাইকটির মডেল নেম হচ্ছে সুজুকি ইন্ট্রুডার 150 ABS সিঙ্গেল চ্যানেল। বাইকটির ক্যাটাগরি হচ্ছে ক্রুজার। বাইকটির ব্র্যান্ড সুজুকি, ব্র্যান্ড অরিজিন জাপান, অ্যাসেম্বল অথবা মেড ইন ইন্ডিয়া। তো কারেন্টলি এখন বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে। এটার ফ্রন্ট টায়ার হচ্ছে 100/80, রিং সাইজ 17, টিউবলেস টায়ার। ফ্রন্ট ডিস্কটি 266 mm ফ্রন্ট ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। ABS মিনস আমরা জানি অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অর্থাৎ কেউ যদি হুট করে ব্রেক ধরে আচমকা, তো ABS এর কারণে এটির সেন্সর, এই সেন্সরটি কী করবে, হুট করে ব্রেক ধরবে না। এটি আপনার যতটুকু ব্রেক ধরলে বাইকটি কন্ট্রোলে আসবে ততটুকু ব্রেক ধরবে, তার বেশি ধরবে না, কমও ধরবে না। এটা হচ্ছে ABS এর ফাংশন, বেসিক ফাংশনটা। মাঠঘাটটা ছোটোখাটো, দেখতে ভালোই লাগে, খারাপ না। এটা সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, অর্থাৎ নর্মাল সাসপেনশন। হেডলাইটটা হচ্ছে প্রজেক্টর LED। আগে ছিল হ্যালোজেন হেডলাইট, আগের ভার্সনটা। এটাই আপডেট করা হয়েছে, এটাই প্রজেক্টর LED হেডলাইট অ্যাড করা হয়েছে। সিগন্যাল লাইটটি নর্মাল অ্যানালগ সিগন্যাল লাইট, LED সিগন্যাল নয়। এটা LED সিগন্যাল লাইট নয়, নর্মাল সিগন্যাল লাইট। হ্যান্ডেল বারের ফাংশন, এটা হচ্ছে অন অফ সুইচ, ইঞ্জিন অন অফ সুইচ। আমরা জানি হোন্ডা কোম্পানির বাইকগুলিতে অন অফ সুইচ থাকে না, এখানে আছে অন অফ সুইচ। এটা হচ্ছে সেলফ স্টার্ট। এই বাইকটিতে কোনো কিক স্টার্ট নেই, অনলি সেলফ স্টার্ট। এটা হচ্ছে হাই লো, এটা ইন্ডিকেটর সুইচ, এটা হর্ন সুইচ, আর এখানে আছে পাস লাইট। এটা হচ্ছে পাস লাইট। ট্যাঙ্কিটা একটু সাইজে দেখতে অনেক বড় সাইজে, বাট এটার ফিউল ক্যাপাসিটি অতটা বেশি না। এটা ফিউল ক্যাপাসিটি অনলি 11 লিটার। সাইড থেকে দেখতে ভালো লাগে ট্যাঙ্কিটা। এখানে ইন্ট্রুডার স্টিকার আছে। সিট হাইট, এটা সিট হাইটটা অনেক ভালো, মানে কম। গ্রাউন্ড থেকে অনলি 700। এটার সিট হাইটটা হচ্ছে অনেক কম আর কি। যারা খাটো এদের জন্য সুবিধা, আর লম্বা যারা তাদের জন্য অনেক বেশি সুবিধা। এটা সিট হাইটটা 740 mm, গ্রাউন্ড থেকে সিট হাইট 740 mm। এটার হুইল বেসটা হচ্ছে 1405 mm হুইল বেস। এটার হুইল বেসটা অনেক বেশি আর কি, লম্বা বাইক। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm। বাইকটি সাইজে অনেক বড় হলেও এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক ভালো আর কি, 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখানে এটি নতুন অ্যাড করা হয়েছে, আগের ভার্সনে এটা ছিল না। এটা হচ্ছে একটা সেফ ভিপ আর কি বলা যায়, সেফ গার্ড। পিছনে যে পিলিয়ন থাকবে ওনার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। অনেক জোরে টান দিলে তখন এটার ভিতরে সেফ থাকবে আর কি, এটার মধ্যে উনি সেফ গার্ড হিসেবে এটা ইউজ করতে পারবেন। পিছনের টেল লাইটটি LED টেল লাইট, আর সিগন্যাল লাইট আমরা বলেছি এটা নর্মাল অ্যানালগ সিগন্যাল লাইট। এটার স্যালেঞ্জার পাইপটি
দেখতে অনেক বড়, দুটি চ্যালেঞ্জার পাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা চ্যালেঞ্জার পাইপটি অনেক স্টাইলিং, বাট সাইজে একটু বড় আর কি। এটা রেয়ার টাইপটি হচ্ছে 140/60 mm, টিউবলেস, রিং সাইজ 17। রেয়ার ডিস্ক 240 mm রেয়ার ডিস্ক। এটা পিছনে এবিএস নাই, আমরা শুরুতেই বলে দিয়েছি যে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, সো এটার পিছনে কোনো এবিএস নেই। সাসপেনশন, রিয়ার সাসপেনশন, বাইকটির রিয়ার সাসপেনশন অনেক উন্নত। রিয়ার সাসপেনশনটি হচ্ছে 7 স্টেপ মনোশক রিয়ার সাসপেনশন। এটি অনেক ফ্লেক্সিবল। এবার আমরা আসি মেন ফিচার, হার্ট অফ দ্য বাইক, দ্যাট মিনস ইঞ্জিন। ইঞ্জিন স্পেসিফিকেশন, ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 154.9 সিসি, সিঙ্গেল 4 স্ট্রোক 2 বাল্ব, সিঙ্গেল সিলিন্ডার, 5 গিয়ার, এয়ার কুলড। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.8 HP at the rate of 8000 RPM। ম্যাক্সিমাম টর্ক 14 Nm at the rate of 6000 RPM। তো ইঞ্জিনটিতে 20W40 অথবা 20W50 গ্রেডের আপনারা ইঞ্জিন অয়েল বা মোবিল ভরতে পারেন। এখানে 850 গ্রাম মোবিল লাগে। এই ইঞ্জিনটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। আগেরটা কার্বুরেটর ছিল, এটা হচ্ছে FI। বাইকটির ব্যাটারি হচ্ছে মেনটেন্যান্স ফ্রি, অর্থাৎ ব্যাটারিতে কোনো আপনার এসিড দিতে হবে না। এটা হচ্ছে মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি। এবার আমরা বাইকটির টপ স্পিড, প্রাইস এবং মাইলেজ আপনাদের জানিয়ে দিব। বাইকটির টপ স্পিড হচ্ছে 125 km/h, 125 km/h। এটা হচ্ছে টপ স্পিড। রাইডার ভেদে এর পরিবর্তন হতে পারে। বাইকটির মাইলেজ ইম্পর্টেন্ট ফিচার। বাইকটির মাইলেজ হচ্ছে সিটি যদি চালান তাহলে আপনারা এটার মাইলেজ পাবেন আপনার 35 km/L, আর হাইওয়েতে চালালে 45 km/L। অ্যাভারেজ হচ্ছে, দ্যাট মিনস 40 km/L হচ্ছে এটার অ্যাভারেজ মাইলেজ। এখন আমরা মিটারটি অন করে দেখব। এটা মিটার ফাংশন, এখানে কি কি মিটার ফাংশন অ্যাড করা আছে। একটা ডিজিটাল মিটারে যা থাকে, আপডেট ডিজিটাল মিটারে এখানে সবই আছে। উপরে উঠান তাও এবিএস ইজ অ্যাক্টিভ। এটির সাউন্ডটা শুনবো, সাউন্ডটা কেমন। সাউন্ডের গর্জন শুনে মনে হচ্ছে এটার বেশ ভালো পাওয়ার থাকবেই। এটার টপ স্পিড আমরা জানি 125 km/h, যদি এটা ক্রুজার বাইক। তো ভিউয়ার্স, এখন আমরা বাইকটি সব অ্যাঙ্গেল থেকে দেখব এটির আউটলুকিং কেমন। তো আপনাদের কয়েকটা কথা না বললেই নয়। শোরুম রিভিউ যদি আপনারা দেখেন, স্পেসিফিকেশন রিভিউ অথবা শোরুম ফিচার রিভিউ, তাহলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে এই বাইকটির ভিতরে কি কি আছে এবং কি কি নেই। ফলে আপনারা অনায়াসেই এই বাইকটির সাথে অন্য বাইকের আপনারা কম্পেয়ার বা তুলনা করতে পারবেন এবং আপনারা ইজিলি বুঝতে পারবেন কোনটি বেটার। তো এই জন্য আমাদেরকে শোরুম রিভিউ অবশ্যই দেখা উচিত এবং শোরুম রিভিউ আমাদের শোরুম যে ফিচারগুলি আছে সেগুলি বোঝা উচিত। তো আমার শোরুম রিভিউটি যদি আপনারা দেখেন, তাহলে এই বাইক সম্পর্কে জানার জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না বা অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না। এখান থেকে আপনারা সব স্পেসিফিকেশন জানতে পারবেন।
বাইকটির আউটলুকিং খুবই সুন্দর, এক্সট্রা অর্ডিনারি একটা আউটলুক দেওয়া হয়েছে বাইকটিতে। ভিউয়ার্স, এবার আমরা বাইকটির প্রাইস সম্পর্কে এখানকার যে অফিসিয়াল কর্মকর্তা আছে ওনার সাথে আমরা কথা বলবো। সো ফ্রেন্ডস, নাও উইল নো হোয়াটস দ্য প্রাইস অফ দিস বাইক। আসসালামু আলাইকুম। ভাই কি খবর, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছেন সাইদ ভাই? হ্যাঁ সাইদ ভাই, আমরা যে বাইকটি এখন রিভিউ করলাম সুজুকি ইন্ট্রোডার 150cc ABS, তো এটা তো আগের চেয়ে অনেক আপডেট ভার্সন। জি, এটা একদম আপডেট। আচ্ছা, এটার অফিসিয়াল আপনাদের প্রাইসটা কত? অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,25,000। এখন ওইটা ডিসকাউন্ট চলতেছে, বর্তমান মূল্য হচ্ছে 2,99,000 টাকা। ও আচ্ছা, আর আমার চ্যানেল থেকে যদি কোনো রেফারেন্স আছে কিছু অবশ্যই ডিসকাউন্ট রাখবেন। আপনার জন্য অবশ্যই কিছু না কিছু আছে। আচ্ছা ঠিক আছে সাইদ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সো ভিউয়ার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।